কি বলছেন শেখ হাসিনা রিসেন্টলি আসবেন বা যে কোনো সময়ে চলে আসতে পারেন, আপনার কাছে কি ধারণা? দীর্ঘদিন রাজনীতি বিশ্লেষক, রাজনীতি করে আসছেন, আপনি সব খোঁজখবর রাখেন, আপনাদের অনেক তথ্য আছে, জাস্ট অনেক তথ্য দিতে পারবেন না জানি আমরা। তারপরে শেখ হাসিনা কবে আসতে পারেন বাংলাদেশে? আমি তথ্য তো কম বেশি আমার কাছে আছে, কিন্তু আমি এক্সাক্ট ডেটটা বলতে চাইও না, বলতে পারবো না, দুইটাই। তবে আমি আপনাদের আগেও বলেছি শেখ হাসিনা ফিরবেন, এবং তিনি, যদিও তারা তাদের ভাষায় বলে তিনি আসতেছেন, সিম্পলি নো, তিনি ভয়ঙ্কর ভাবে ফিরবেন। আমার ভাষায় তিনি ফিরবেন, এবং তার যে এইবার যে ফেরা হবে বাংলাদেশে, সেটা হবে ঐতিহাসিক। ডেটটা আমি এখনো বললাম না, আপনারা দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। সেটা আগামীকাল হতে হয়, যে কথা বলতে আগামীকাল সকালে হতে পারে, 2 মাস পরে হইতে পারে, 3 মাস পরে হইতে পারে। বলবেন যে বললেন খুব শীঘ্রই, আবার বললেন 2 মাস 4 মাস। রাজনীতিতে 2-4 মাস কোনো বিষয় না। 17 বছর বিএনপি, 16 বছর বিএনপি রাজনীতি করে বিরোধী দলে ছিল না, 17-16 বছর জামাত তাদের গেট বন্ধ করে তাদের তালা তো বয়কা ধরে, তাদের তালা এমনি খুলে ভেঙে বেরিয়ে জায়গা। এত জামাতের এত বড় বীর তারা কিন্তু থাকতে পারে নাই। তো যেটা বলতেছিলাম যে এখানে ফিরবে, আপনি ঠেকাইতে পারবেন না। এরা যারা এখন ক্ষমতা দখল করে আছে বা ক্ষমতা ডাইরেক্ট ইনডাইরেক্ট সুবিধাভোগী, তারা এত আকাম কুকাম, অন্যায়, অবিচার, লুটপাট, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি এত কিছু করেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ঢোকা পড়ার পরেই বাংলাদেশের জনগণ মানে বন্যার মতো শেখ হাসিনার দিকে ছুটে যাবে। শেখ হাসিনা আসবে না, তারা দোয়া করতেছে শেখ হাসিনা কেন আসে না। আপনি বিশ্বাস করেন, কেউ চক্ষু লজ্জায় বলতে পারতেছে না। তারা মনে, শুনেন ভাই, যে লোকটা আগে প্রতিদিন বাজারে যাইতো, সেই লোকটা এখন 1 সপ্তাহে বাজারে যায়। আপনি আমার যতই কাছের মানুষ হন, আপনি ক্ষমতায় থাকলে যদি আমি বাজারে যাইতে না পারি, আমার কন্যাটা স্কুলে না যেতে পারে, আমার বউ রাস্তায় হাঁটতে না পারে, আরে ভাই ওর না পড়লে এখন মানুষকে মারতে আসে, এটা কোনো কথা? একটা মেয়ের গানে ওর না এর জন্য তাকে, আপনি ভিডিওটা হয়তো দেখেছেন। কোন দেশে বাস করতেছেন? দেশের অবস্থাটা কি? এই দেশের শুধু শেখ হাসিনাকে এই জন্য ফিরতে হবে না, বা এই জন্য ফিরাবে না যে দেশের মানুষের শুধু অর্থনীতির জন্য, দেশের ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, এই দেশের মেয়েদের সম্ভ্রম বাঁচানোর জন্য এখন শেখ হাসিনার বিকল্প নাই। যারা কথা কথায় বলতো শেখ হাসিনার বিকল্প বহু পয়দা হয়েছে, আমরা বিকল্প দেখলাম তো। আমরা শেখ হাসিনার বিকল্প কারে নিয়ে আসছেন? ইউনূস। শেখ হাসিনার বিকল্প কারে আনছেন? জাতীয় বাতিজাদের রানী, ওই কি নাসিব আহিদ, কি হাসানাত আব্দুল্লাহ ফাবদুল্লাহ দে, ওই যে হাদি পাকিবাদীর বলে হাদি, আর জেবি পার্টি টাকলা ভুয়া ব্যারিস্টার, এদের আপনি নিয়ে আসতেছেন? এদের শেখ হাসিনার বিকল্প এরা দেশের। তো এই যে বিকল্প আনার পরে জনগণ বুঝতে পারছে, তারা স্বপ্ন দেখেছিল যে শেখ হাসিনা চলে গেলে না জানি কি উন্নত হবে দেশে। তবে তবে যারা আওয়ামী লীগের শত্রু, তারা খুবই কাঁচা। তারা এত কাঁচা যে যার কারণে শেখ হাসিনা আসলে আওয়ামী লীগ 10 বছর পরে ক্ষমতায় আসতো। এদের কারণে আওয়ামী লীগ খুব দ্রুত চলে আসবে, এবং শেখ হাসিনা আসবেন। ডেটটা সঙ্গত কারণে বলা গেল না, তিনি আসতেছেন এবং আসবেন। আবারও বলি, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষমতা কারো বাবার নাই। এত জনস্রোত শুরু হবে যেগুলো দেখে ইতিহাসে এত জনস্রোত দেখে নাই, যেটা আমি এর আগে বলেছি, আবারও বললাম, সেই জনস্রোত আগামীতে দেখবে। আমি আবার আরেকবার বলে দেই, শেখ হাসিনাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে টঙ্গী ময়দানে, কারণ নইলে আপনি জায়গা পাবেন না। এত মানুষ আপনি কোথায় নিয়ে যাবেন? শেখ হাসিনা আসবে, ফিরতে হবে দেশের সাথে। জনগণ সেটাই কামনা করতেছে, সাধারণ মানুষ তাই চায়। ওই জামাতের কিছু সন্ত্রাসী জঙ্গি আর বিএনপির যারা চাঁদাবাজের সুবিধাভোগী, তারা না চাইতে পারে। চাঁদাবাজির নমুনা শুনেন, আমাদের কাছে তো অনেকে ইমেইল করেন, অনেকে মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে। একজন লোক মানে চাঁদাবাজি, 3 ধরনের চাঁদাবাজি হচ্ছে। কারো বাড়িতে যদি সুন্দর মেয়ে থাকে, হ্যাঁ সুন্দর মেয়ে থাকলে, তোমার মেয়ে যদি আছে, তোমার মেয়েকে তুলে নেবো, না হলে তুমি অত টাকা দিতে হবে। চাঁদাবাজি, কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ছোট দোকান আছে মানে গ্রামের বাজারে, তোমার দোকান চালু রাখতে এত টাকা দিতে হবে। তাও তো এক পক্ষ না। বিএনপির মধ্যে 2-3 গ্রুপ আছে, জামাতের মধ্যে 2 গ্রুপ আছে। কেউ নামে বেনামে কেউ এসে মানে হুমকি দিচ্ছে, মানুষ অসহায়। এবং একটা বিষয় আমরা শেষের দিকে, ফরিদ ভাই, আপনি এখন যদি বাংলাদেশে 100% সুষ্ঠু নির্বাচন হয় এবং আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে আপনি কি মনে করেন আওয়ামী লীগ কত আসন পেতে পারে 300 আসনের মধ্যে? এই মুহূর্তে যদি নির্বাচন হয়, এই মুহূর্তে যদি এই নির্বাচনটা আগস্ট মাসে হতো, আওয়ামী লীগ হাইয়েস্ট 5টা সিট পাইতো 300-এর মধ্যে। 6 মাস পরে হলে 20টা সিট পাইতো। এখন অর্থাৎ 6 মাস আগেও যদি নির্বাচন হইতো 50টা সিট পাইতো।
কিন্তু এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় যাবে, ক্ষমতা গ্রহণ করবে, কেউ তার কাছে যেতে পারবে না। নৌকা আমার কাছে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, পাবলিক যে কত ক্ষুব্ধ, জামাতিদের তো জামানতই থাকবে না, সেই জন্য তো পিয়ার পিয়ার করে, বিএনপির অবস্থাও খারাপ হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন এই মুহূর্তে যদি ইলেকশন দেয়, আরে ভাই ইলেকশন আওয়ামী লীগের লোকদের যদি স্বতন্ত্র ইলেকশন করতে দেয়, নৌকা মার্কা না, আমি তো বলেছি আমাকে দেখ না জামাতের নেতার সাথে ইলেকশন করতে পাশ করতে পারে কিনা দেখেন, তাহলে আওয়ামী লীগের নেতারা ইলেকশন করলে কি হবে? বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে অতিষ্ঠ। আপনি সবচেয়ে বিপজ্জনক একটা কথা তুলেছেন, যেটা আমি মানুষকে বলি, অনেকে বিশ্বাস করতেছে না। যার ঘর, আগে তো শুনতাম যে শুধু সংখ্যালঘুদের সুন্দরী নারীদের তুলে নিত, সংখ্যালঘুদের সুন্দরী বউ তুলে নিত। এখন কিন্তু আর সুন্দরী তুলে নিতে সংখ্যালঘু হইতে হয় না, শুধুমাত্র আওয়ামী লীগ হইলেই হবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হইলেই হবে। শুধু চাঁদা নিচ্ছে না, ধর্ষণও করতেছে, চাঁদাও নিচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমার বউ পোলাপান যদি ঠিকঠাক রাখতে চাও টাকা দিয়ে যাইতে হবে। কারণ এখন তো আপনি কোর্টে যাইতে পারেন না। আরে ভাই পুলিশই তো দৌড়ের উপরে, আর্মির সামনে, আর্মির গাড়ির সামনে চলা দেয়, পিটায় আপনাকে, কোথায় যাবেন? আদালতে গেলেই বলে আওয়ামী লীগ করে, শেষ, মামলা খালাস। তো এই মুহূর্তে তো জনগণ অতিষ্ঠ। মানে আওয়ামী লীগ, আমি বলতেছি না আওয়ামী লীগ দুধের ধোয়া তুলসী পাতা ছিল, ভালো ছিল, তা বলতেছি না। আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, ভুল করেছে, বিভ্রান্তিও ছড়িয়েছে, করছে, একটা দেশ চালাইতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয়। কিন্তু এখন যা হচ্ছে এগুলো তো ভুল না, এগুলো মহাভুল না। এখন তো সব ভুলের ডিপো। একটা দেশের আদালত ঠিক নাই, আপনি কোর্টে যাইতে পারেন না। একটা মানুষ যখন বলে আমি 80 বছরের একজন, 86 বছরের একজন লোক কি বলে যে আমার আদালতের প্রতি আস্থা নাই, উকিল কাজ করতে পারবে না, তাহলে ওই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি আমি কোথায় যাব? তো এই মুহূর্তে যদি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এক বাক্যে শেষ করে দেয়, এই মুহূর্তে যদি, আবারও বলতেছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আবারও বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আর যদি বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন নির্বাচন অংশ নিতে পারে নৌকা মার্কায়, জামানত জামাতের তো থাকবে না, বিএনপিরা অনেকেই ফেল করবে, মানে মিনিমাম আওয়ামী লীগ মিনিমাম 200 সিট পাবে, মিনিমাম। অর্থাৎ সরকার গঠন করতে লাগে 151 সিট, মিনিমাম 200 সিট পাবে আওয়ামী লীগ এই মুহূর্তে যদি ইলেকশন হয়। আর দিন যত যাচ্ছে, আমি বলতেছি না যে আওয়ামী লীগ জনপ্রিয় ভালো, তা বলি নাই, আমি কিন্তু তা বলি নাই। দর্শক হয়তো বলবে আমি আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ জনপ্রিয়, নো, আমি বলি নাই আওয়ামী লীগ জনপ্রিয়। আর আমি আওয়ামী লীগের দোষর না, আমি স্ট্রিট পিপলের ভাষা, মনের ভাষার কথা বললাম। তারা এই জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই, এনসিপি, ফেনসিপি, গেনসিপি, এদের উপরে রাগ করে ভোট দিবে। যারা সকালবেলা জামাতিরা, এখন তো ঠাড়া পড়া মিথ্যা কথা, শুধু আগে জামাত বলতো, এখন চরমনাই পীরেরা বলে। তো মানুষের কাছে তো এগুলো ধরা পড়েছে। আর সবচেয়ে বড় কথা ভাই, পেটে যদি না সয়, ভাতারের ভাত কিন্তু ভালো লাগবে না। পেটে, আপনি তো পেটে ভাত নাই ভাই। কৃষকের কৃষকের অবস্থা খারাপ, শ্রমিকের অবস্থা খারাপ, সাধারণ চাকরিজীবীর অবস্থা খারাপ, কয়েকটা সাদাবাজি ভালো আছে। এমনকি আপনি, আমি তো বারবার চ্যালেঞ্জ করছি, একজন ব্যবসায়ী এসে বলুক সে ভালো আছে, একজন একজন বাংলাদেশে একজন ব্যবসায়ী বলুক তার ব্যবসা ভালো, পারবেন না, আপনি প্রমাণ দেখাইতে পারবেন না। ভাই আপনাকে ব্যবসা ভালো আছে এটা বললে আপনি নাটক করেই বলেন না, আপনি মিথ্যা কথা এসে বলেন, দেখে আপনি লাইভ এসে কেউ বলুক। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের যারা এনসিপি, ফেনসিপি, গেনসিপি, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, চুলাই মঞ্চ নামে চিঙ্গুবাম টিঙ্গুবাম যাই থাকুক, জামাত বিএনপি, আপনারা একজন বড় ব্যবসায়ী কাইনা লাইভে যদি বলাইতে পারেন, আমি আর জীবন